ছেলেকে আর মাকে খেতে দিতে বসেছি। আমি একটু বাদে খাবো, মানে আমি স্নান হয়নি, মানে এখনো স্নান করে তারপরে আমি আর রূপক একসাথে খাবো। আর ছেলে স্নান করে একদমই বসে থাকতে পারে না, ওর খিদে পেয়ে যায়, তা সেই কারণে ওকে দিয়ে দিচ্ছি। অল্প একটু হাত দিই। আর অনেকদিন বাদে চিকেন খাবে আজকে ছেলে। আদৌ না মা তোমার ভাত দিই, তোমার তো মাছ দিয়ে খাওয়া হয়নি। আর মার জন্য এক পিস মাছ ভেজেছিলাম, মা তো চিকেন খায় না, ওর জন্য মার জন্য মাছ ভেজেছি আর ডাল সেদ্ধ করেছিলাম। আর কালকের একটু পনির ছিল, লাউয়ের তরকারি ছিল, ওই দিয়েই হয়ে গেল। কারণ সকাল থেকে অনেক কাজ সেরেছি, ঘরে ঝুলফুল ঝাড়লে জানোই তো বন্ধুরা কত খাটনি হয়। তারপরে ওগুলো সেরে রান্নার দিকে আসতে গিয়ে এত বেলা। তা যাই হোক, ওদের খেতে দিয়ে আমি এখন স্নানে যাবো। আলু দেওনি? না আজকে আর আলু দিইনি। খেতে একদম আজকে একটু পাতলা করেই করেছি, খুব বেশি মশলা টশলা দিইনি। তারপর তুই যেহেতু কান বিধিয়েছিস ওই কারণে টমেটোটাও দিইনি, কারণ টক খেতে নেই, বুঝলি। টমেটোটা কি কিছু হয় ভালো হয়নি বল, অতটাও ভালো হয়নি বল। হ্যাঁ সেটাই বল। আজকে চিকেনটা ছেলের মন মতন হয়নি। ঠিক আছে, তো কানটা ঠিক হয়ে যাক, তারপরে যেরকম রেগুলার করি সেরকম করে দেবো।